ব্যাংকে টাকা জমা আছে, কিন্তু নিরাপদ তো? কোন ব্যাংকে রাখবেন সঞ্চয়? ব্যাংকে নিজের জমানো টাকা সময়মতো তুলতে না পারার অভিযোগ এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের বিক্ষোভ, এমনকি শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সাম্প্রতিক পরিস্থিতি সেই উদ্বেগকে আরও স্পষ্ট করেছে। এমন বাস্তবতায় সাধারণ আমানতকারীর প্রশ্ন একটাই, কোন ব্যাংকে টাকা রাখা তুলনামূলক নিরাপদ? অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে ব্যাংকিং ব্যবস্থাই এখন সঞ্চয়ের অন্যতম নিরাপদ মাধ্যম। তবে বাস্তবতা হলো, সব ব্যাংকের আর্থিক সক্ষমতা এক নয়। আর এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুঁজিবাজারের তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন মূলধন শক্তি, খেলাপি ঋণ, মুনাফা, তারল্য এবং সুশাসনের মতো সূচক বিশ্লেষণ করে বোঝা যায় কোন ব্যাংক তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভিত্তিক পারফরমেন্সে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। এরপর রয়েছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক বা ইবিএল, পূবালী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এছাড়া টেকসই ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক পারফরমেন্সের দিক থেকেও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক নজরে রয়েছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভালো পারফরমেন্স মানেই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। ২০২৬ সালের বর্তমান বাস্তবতায় ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে আমানত প্রবৃদ্ধি, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের হার, তারল্য পরিস্থিতি, সুশাসন এবং ব্যাংকের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য বিবেচনা করা উচিত। এই বিবেচনায় বেসরকারি খাতের তুলনামূলক শক্তিশালী ব্যাংক হিসেবে আলোচনায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক বড় গ্রাহক ভিত্তিক ও সরকারি মালিকানার কারণে আলাদা গুরুত্ব পায়। তবে সরকারি ব্যাংক মানেই সব সূচকে বেসরকারি ব্যাংকের চেয়ে ভালো, এমন সিদ্ধান্ত সরাসরি দেওয়া যায় না। এখন আসা যাক আমানত স্কিমের কথায়। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিয়মিত সঞ্চয় করা কঠিন হলেও ছোট অঙ্কের সঞ্চয় দীর্ঘমেয়াদে বড় অঙ্কে পরিণত হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিভিন্ন ডিপোজিট স্কিম এক্ষেত্রে অনেক গ্রাহকের কাছে আকর্ষণীয়। তবে শুধু বেশি মুনাফা বা বেশি সুদের হার দেখেই ব্যাংক নির্বাচন করা উচিত নয়। কারণ বেশি রিটার্নের পেছনে কখনো বেশি ঝুঁকিও থাকতে পারে। তাহলে ব্যাংকে টাকা রাখার আগে কি দেখবেন? প্রথমত, ব্যাংকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। দ্বিতীয়ত, খেলাপি ঋণের পরিমাণ ও প্রবণতা। তৃতীয়ত, মূলধন ও তারল্য পরিস্থিতি। চতুর্থত, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও সংশ্লিষ্ট তথ্য। আর পঞ্চমত, গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা, টাকা উত্তোলন, ডিজিটাল সেবা ও সামগ্রিক ব্যাংকিং সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি ব্যাংকের পুরো সঞ্চয় না রেখে প্রয়োজন অনুযায়ী একাধিক শক্তিশালী ব্যাংকে অর্থ ভাগ করে রাখাও ঝুঁকি ব্যবস্থাপনার একটি কৌশল হতে পারে। কারণ বর্তমান বাস্তবতায় মানুষ শুধু বেশি সুদ খুঁজছে না, খুঁজছে নিরাপত্তা, আস্থা এবং প্রয়োজনের সময় নিজের টাকা পাওয়ার নিশ্চয়তা। তাই পুঁজিবাজারের তথ্য ও ব্যাংকের আর্থিক স্বাস্থ্য বিশ্লেষণ করে বলা যায়, শুধু নাম বা সুদের হার নয়, ব্যাংকের সক্ষমতা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার কষ্টার্জিত অর্থ সঞ্চয় করুন শক্তিশালী, সুশাসিত ও আর্থিকভাবে স্থিতিশীল ব্যাংকে। আর মনে রাখবেন, এই তালিকা কোনো বিনিয়োগ বা আমানত রাখার সরাসরি সুপারিশ নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের সর্বশেষ আর্থিক তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ পথ। sharebusiness24.com পুঁজিবাজার ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে সাহায্য করে থাকে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যাংক সহ পুঁজিবাজার এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর জানতে ফেসবুক পেজে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখুন, চ্যানেলে যারা দেখছেন তারা
সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।